আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দেই আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার আনন্দের, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর জীবনের এই আদর্শটা আমাদের অনেকের ভিতরে নেই। নবীকে ভালোবাসি, এটাই দুঃখ, এটা আফসোস। জ্ঞান আছে, আমল নেই। সারা জীবন শুনেছে নামাজ আল্লাহর হুকুম, অথচ আমল নেই। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের চেহারার দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ না। হুজুর একবার আমার দিকে তাকান। আল্লাহ নবী সেন্সলেস। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় মনে করলেন, আল্লাহ পাক আমার নবীকে মনে হয় আর জীবিত পাবো না, আর মনে হয় নবীকে জীবিত পাবো না। এটা মনে হয় বিদায় দেখা, এটাই মনে হয় আখিরি দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই রকম সময় আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ, ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে। আল্লাহ, তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ, আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইন্নাল্লাহ আল্লাহ, আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে। আল্লাহ, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহ, আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দি, আমাকে মেরে দি, আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন।
কথাটা শুনতে পেয়েছেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান কথাটা শুনতে পেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় আনবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। হুজুর আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল, চলে যান, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না, এবার বক্স কেটে গেছে মনে হচ্ছে। এইটা ছোটটা মাইকম্যান কে আছেন এখানে একটু আসবেন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছোট বক্সটা না কি হলো কি দেখো, একটু জোরে জোরে পড়েন। ওয়ালা আলে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বাজানের মনটা বড় নরম, অন্তরটা বড় নরম। আমার আব্বাজানকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বাজান হয়তো আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, রোনাজারি করবে। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, আবু বকরকে গিয়ে বলো নামাজটা পড়াতে। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরাত শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে আসার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও সাহাবীরা নবীকে আগে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। তিনি অসুস্থ বলে আসতে পারবেন না বলে একজন ইমাম নিযুক্ত করলেন। সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো। তিনি কি ঘরে থাকতে পেরেছেন? সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসলেন, বসে বসে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করলেন। আমরা তো সবাই জানি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, আমলটা নেই, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ওকে কেউ বাঁচাতে পারবে না, ওকে কেউ বাঁচাতে পারবে না। আজকের তো আল্লাহ নবী অসুস্থ শরীরে এসছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহ নবী টোটালে মসজিদে আসেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতেই নামাজ হচ্ছে। মদিনার মসজিদ আর বিশ্ব নবীর হুজরা শরীফ তো পাশাপাশি বাবা।
অসুস্থতার পিরিয়ডে আল্লাহ নবী টোটালে আসেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দা যখন সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদে নববী শরীফ এবং আল্লাহ নবীর হুজরা শরীফ ওপেন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদার করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আল্লাহ নবীর দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের এই কান্নাটা আমার বেদনার কান্না নয়। বিবি আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না। আমার নবী যদি এক্ষুনি মারা যান, ইসলাম অকালে মৃত্যুর কোলে ঢল। আল্লাহ আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও। হুজুর কাঁদছিলেন। হুজুরের চোখের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের দুফোঁটা গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেছে, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনার কষ্ট হচ্ছে? শারীরিক কোনো কষ্ট, দমের কোনো কষ্ট? আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর, ও আবু বকর, আমার দমের কষ্ট হচ্ছে কিনা, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে কিনা, শারীরিক কষ্ট হচ্ছে কিনা, সব কথা পরে খুলে বলবো। বাবা আবু বকর, আগে বলো না, সূর্য কি ডুবে গেল নাকি? সূর্য কি অস্তমিত গেল নাকি? না ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে যায় না, সূর্য অস্তমিত যায় না। সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আসরের নামাজ পড়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখন নামাজ পড়তে হবে না। আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, আপনার সমস্ত শরীরটা খুন আর খুন। হুজুর, আপনাকে এখন নামাজ পড়তে হবে না। হুজুর, আপনি এখন একটু বিশ্রাম করুন। মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা আদায় করে দেবেন। মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর, একদিকে বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে। অপরদিকে যদি নামাজ ছেড়ে দিই, আমার রোগের কষ্ট বেড়ে যাবে, আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিই রোগের কষ্ট সহ্য করতে পারবো না। ও আবু বকর, আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন।
আজকে আমরা কি করছি? আপনি খবর নিয়ে দেখেন, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। ঠিক না ভুল? একটু জোরে বলেন। কেন বাবা? অধিকাংশ সব জলসা কমিটির ছেলে বলবেন, অনেক জলসা কমিটির ছেলেরা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি। এই সেই রজব মাস, এই মাসের 27 তারিখ, কত তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের মেরাজ হয়েছিল, দিদার হয়েছিল। আর ওই রাতেই আল্লাহ বিশ্ব নবীর উম্মতের জন্য তোহফা স্বরূপ আল্লাহ নামাজ পাঠিয়েছিলেন। আমাদের সেই নামাজ সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু অনেকের আমল নেই। নারী পুরুষ আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের থেকে আমাদেরকে কি করতে হবে বলুন? আমল করতে হবে। আজ থেকে আমাদের কি করতে হবে? আমরা আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নিয়তটা করে নেন যে আমরা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। তাহলে ওই কি বলেছিলাম, আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। তারপরে বললেন আলেম ধ্বংস হবে, আমলকারী। এবারে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদারটা ধ্বংস হয়ে যাবে। হজ করেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো একটা ডিগ্রি বাড়বে, তাই ওই হাজী সাহেব ধ্বংস হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আমল করার পরেও বলুন কেন? হ্যাঁ, আমল করার পরে ধ্বংস হবে কেন? ও নিয়ত খারাপ। কি খারাপ? একটু সবাই মিলে বলেন, ও নিয়ত খারাপ। সব নামাজীদের নামাজ কবুল হয় না, সব রোজাদারদের রোজা কবুল হয় না, সব হাজির হজ কবুল হয় না। অনেক নামাজি আছে নামাজ পড়ে, আবার গোপনে গোপনে লটারির টিকিট কাটে। এরা মাল আছে না নেই? একটু জোরে বলেন, এরা মাল। খোকা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে গোপনে লটারির টিকিট কাটে, ও মালের নামাজ কবুল হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে 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 বোনের ফারাজ মারে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে গোপনে সুদ খায়। জেনে রেখে দেন ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। এসব আসামি আছে না নেই?
রোজা রাখার পরেও ধ্বংস হয়ে যাবে, রোজা রাখার পরে ধ্বংস হয়ে যাবে বাবা। সব রোজাদারের রোজা কবুল হয় না। ছেলের বাপ এমনি রোজা রাখে না, মেয়ের বাপ তার মানে বেই এসেছে, বেই এসেছে, বেই এসেছে। মেয়ের বাপটা 5 ওয়াক্ত নামাজি, মেয়ের বাপটা ফরজ রোজা ছাড়ে না। মেয়ের বাপ এসেছে বেয়ের বাড়ি, বেই এসেছে, কিন্তু ছেলের বাপ রোজার ধার ধারে না। কিন্তু চিন্তা করছে কালকের বেই আসবে, আমি যদি রোজা না থাকি একটা মান সম্মানের ব্যাপার, অন্তত একটা দিন রোজা করি, বেই যেন বুঝতে না পারে আমি রোজা রাখি না। ওই ব্যক্তির রোজা কি কবুল হবে নাকি? একটু বলেন। এই বাবা, বেই দেখানো নামাজ আছে না নেই? একদম মসজিদের পাশে বাড়ি, ছেলের বাপ মসজিদে যায় না, তো আজকের বেই এসছে, চিন্তা করছে যদি না যায় কিরকম একটা খারাপ লাগে, বেই একা একা যাতে চলো। এই নামাজটা হচ্ছে বেই ঠেকানো নামাজ। কি ঠেকানো নামাজ? কথা বলে না, বেই ঠেকানো। ও নামাজ কবুল হবে না। আপনাদের এলাকায় ওই শবে বরাতের রাতে একা মসজিদে ভিড় হয়, জায়গা দেওয়া যায় না। যাদের সারা বছর দেখা যায় না, শবে বরাতের রাতে এসে ইমাম সাহেবরে বলতেছে হুজুর নিয়ত বলে দেন আজ লাগবে। এই লাগবি মানে নিয়ত বলে দেন। হুজুর নিয়ত বলে দেছে, হুজুর তো সামনে আর মুক্তাদি সব তো পিছনে। হুজুর দেখতেছে পিছনে দুমদাম আওয়াজ হচ্ছে, তেমন সব ফুরন টান টানতেছে, সব গুপ গাপ মারতেছে। আমি বলি বাবা ওই নামাজ কবুল হয় না। 2 রাকাত নামাজ পড়ো, খুশু খুজু ইতমিনানের সঙ্গে পড়ো। 2 রাকাত পড়ো, করাকাত ভালো করে পড়ো, ইখলাসের সঙ্গে পড়ো। 2 রাকাত নামাজ পড়ো। আর একটা কথা বলে যাচ্ছি, শবে বরাতের রাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। শবে বরাতের রাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। আবার যেন কালকের বলেন না দেশে শাহানুর আলম সাহেব এসে বলে গেছে শবে বরাতের নামাজ পড়তে নিষেধ করে গেছে। আমি তাই বলেছি? আমি কি বলেছি? মুখস্থ করলেন, নইলে কালকেরই আপনারা বলবেন, আমার ঘাড়ে দোষটা পাবে। আবার বলছি আরেকবার, শবে বরাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। সব হাজির হজ কবুল হয় না। হাজিদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাদের চেয়ে আমার আগে বুকে বেশি আঘাত হয়। কেন? আল্লাহ আমাকে ডবল হাজি বানিয়েছেন, আল্লাহ আমাকে ডবল হাজি বানিয়েছেন। সব হাজির হজ কবুল হয় না বাবা। হজ কবুলিয়াতের শর্ত হলো 3টি। কটা? হজ কবুলিয়াতের শর্ত কটা বলেছি? কি কি বলুন তো? এই 3টে শর্ত কি কি? 1 নাম্বার শর্ত হলো নিয়ত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার শর্ত হলো টাকা হালাল হওয়া। 3 নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। 1 নাম্বার শর্ত হলো নিয়ত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার শর্ত হলো টাকা হালাল হওয়া। 3 নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। এই 3টে যদি ক্লিয়ার হয়, আল্লাহ চাইলে ওই ব্যক্তিটার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
মহব্বতে বলা যাবে? আর একটুখানি আওয়াজ বাড়ানো যাবে? বাহ বাহ। এখান থেকে 15 বছর 20 বছর আগে একজন হাজী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে 2-10টা গ্রাম তালাশ করতে হতো বাপ। আর এখন তো ঘরে ঘরে 4-5টা। তবে সব হাজী খারাপ না, তবে খারাপ হাজীর সংখ্যাটা বর্তমানে নিচে। যদি কেউ আবার হাজী টাজি থাকে যেন আপনি গায়ে টেনে নেন না। আমি আগেই বলেছি হাজীদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমার বুকে আগে বেশি আঘাত হয়, কারণ আল্লাহ আমাকে কি হাজী বানিয়েছে? ডবল হাজী। ও আমার ভাইরা, সমাজে কিছু কিছু হাজী বেরিয়েছে বাবা, বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ। ওর নিয়ত করেছে বুনের ফারাজ মেরেছি 5 লাখ, 10 লাখ, হজে খরচ 5 লাখ। 5 লাখ টাকা দিয়ে হজ করে আসি, হজ হবে, গুনাহ মাফ হবে। 10 লাখ 5 লাখ লাভ হবে, গুনাহ মাফ হবে কি করে? কাবা শরীফের কোণে 4 কোণ বিশিষ্ট কাবা শরীফ, ওই কাবা শরীফের একটা কোণে একটা পাথর লাগানো আছে। ওই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে একবার চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও চিন্তা করতেছে বুনির ফারাজ মেরেছি, এই পাপের বোঝা নামাবো কি করে? তোর থেকে 5 লাখ ব্যয় করি, হজও হবে, গুনাহ মাফও হবে, আবার লাভ কত হবে? গুনাহ মাফ হচ্ছে কি করে? না, ওই যে পাথরে চুমু দেবে, পাথরে চুমু দিলে কি হয়? ও আমার ভাইরা, পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয় ঠিকই, তবে সব গুনাহ মাফ হয় না। তুমি নামাজ কাজা করেছো, আল্লাহ চাইলে নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, ওই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে নামাজ কাজা করার গুনাহ মাফ হতে পারে, রোজা কাজা করার গুনাহ মাফ হতে পারে, মিথ্যা কথা বলার গুনাহ মাফ হতে পারে, ঝাড়া পাটির গুনাহ মাফ হয় না। ঝাড়াপাটি যদি হাজরে আসওয়াদ পাথরে চুমু দিয়ে কিয়ামত পর্যন্ত যদি চুমু দিয়ে ওই পাথর যদি পুরো আউট করে দেয়, ওর জীবনের গুনাহ মাফ হবে না। ঝাড়াপাটি যদি কাবা শরীফ তুলেও বাড়ি আনে, ঝাড়াপাটির গুনাহ মাফ হবে না। আমাদের এলাকায় একজন হাজী সাহেব আছে, তার নাম হচ্ছে গোল্ডেন হাজী। কি হাজী? একটু জোরে বলো না। 90 কেজি সোনা মেরেছে। কত কত? 90 কেজি সোনা মেরে ওই পাপ লাগাতে গেছে, পাপ নামাতে গেছে হজে। ক কেজি সোনা খোকা? 90 কেজি সোনা মেরেছে। ধুমধাম একেবারে ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পত্তি করিলে ও সোজা একদম হজে গিয়ে চুমু দিয়ে বাড়ি চলে এসেছে, পুরো মাপ। গোল্ডেন হাজী। আপনাদের এলাকায় এসব হাজী পাওয়া যাবে না, এখানে সব ফেরেশ। আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, ও যুবকেরা জওয়ানেরা শুনে রাখো, সব হাজীর হজ কবুল হয় না, সব হাজীর হজ কবুল হয় না বেটা। প্রতিটা হাজীকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা? কোন কোন জায়গা? বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, এটা হচ্ছে মিনা। অনেকে বলে যে মক্কা শয়তান বাঁধা আছে, বলে না? কত বলে না? না,
এই হাজী সাহেবদেরকে ওই তিনটে জায়গায় পাথর মারতে হয় কেন, তার ব্যাকগ্রাউন্ডের ইতিহাসটা একটু শুনুন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে বেটা ইসমাইল আলাইহিস সালামকে ওই মিনার ময়দানে নিয়ে যাচ্ছিলেন কি করতে, কুরবানি করতে নিয়ে যাচ্ছে। ওই তিনটে জায়গায় ইবলিস আল্লাহর পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল, আর এই তিনটে জায়গায় আল্লাহর পয়গম্বর ইবলিসকে আঘাত করেছিল। সেই আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজীদেরকে ওই তিনটে জায়গায় পাথর মারতে হয়। মূলত হাজী পাথর মারবে এই নিয়াতে যে এই পাথরের আঘাতে যেন আমার নফসের শয়তানি ধ্বংস হয়। একটু সুবহানাল্লাহ বলুন। বাবা এক একটা পিলিয়ারের গোড়ায় মোট 21টা করে পাথর মারতে হয়। কটা? তাহলে 3 21 কত? 63। আল্লাহর সেখানে গিয়ে দেখি অনেকে পাথর মারা বাদ দিয়ে জুতো খুলে চালাচ্ছে। ও মনে করতে শয়তান পাথরে শয়তানের মেরি বাড়ি যাবো, জুতো খুলে দুমদাম চালাচ্ছে। কত জুতো পড়ে রয়েছে, শয়তান মেরি বাড়ি যাবো। ও এক একটা পিলিয়ানের গোড়ায় 21টা করে পাথর মারতে হয়। 3 21 63। এই হজের পিরিয়ডে হাজীদের মারা পাথর ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই, ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নাই। কিন্তু লক্ষ লক্ষ হাজী পাথর মারে, পাথর যদি সরানো না হয় ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাকে 2 বার না 3 বার নিয়ে গেছেন, আমি ঘুরে ঘুরে দেখেছি ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? কিতাব খুলে দেখি, কিতাবে লেখা আছে যে ব্যক্তির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, যার হজ আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, যে হাজীর হজ আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় হয়ে যায়, ওই হাজীর মারা পাথর আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজীর হজ কবুল হয় না ওই হাজীর পাথর ওখানে পড়ে থাকে। হজের পিরিয়ডে গিয়ে দেখি হাজার হাজার পাথর পড়ে রয়েছে। বাবা আমার তখন মনে পড়েছে এই পাথরগুলো সব ঝাড়া পাটির পাথর। এখোকা কি পাটির পাথর? আমার একটু মেন রাস্তা পর্যন্ত আগাই দিয়ে আসিস, এর নাম ভাঙর বলো। আগে এত আপনার এটা কোন থানা? ওরে সর্বনাশ, ডেঞ্জার জায়গা আছে। আমার একটু দিয়ে আসিস ওই মেন রাস্তা পর্যন্ত। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা চাঙ্গা হলে আমি চাঙ্গা হব ইনশাআল্লাহ। এই দেখেন আমার এই পিঠ যন্ত্রণা করতেছে বাপ। ওই সেই খোকা, ওই সেই ঘাড়ে কি হয়? ঘাড়ে ওরে স্পন্ডলাইস না কি না হলে কি হয়? ঘাড় যন্ত্রণা করে, পিঠ যন্ত্রণা করে, হাত যন্ত্রণা। খোকা আল্লাহ আমার ওই রোগটাও দিয়েছে। আমি এর জন্য কিন্তু নাখোশ না। আমি এখন এই যে ওয়াজ করতেছি খোকা, আমার ওখানে কিয়ামতের মতন যন্ত্রণা হচ্ছে। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জবান খুলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ও আমার মায়া, হাজী সাহেব হজ থেকে বাড়ি এসেছে। হাজী সাহেব হজ থেকে বাড়ি এসে তিনটে ছেলেকে ডেকেছে, বাবা জমি জায়গা কি চাষ হয়ে গিয়েছে? বড় ছেলে বলছে, আব্বা জান সব জমি চাষ দিতে পেরেছি, সব জমি ফসল লাগাতে পেরেছি, 10 কাঠা জমি পারলাম না। কেন রে বাবা? বলে আব্বা জান পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি নিয়ে যেতে পারিনি, চাষও দিতে পারিনি, ফসলও করতে পারিনি। হাজী সাহেব বলছে, বাবা চিন্তা করিস না, বাড়ি এসে গিয়েছি, ব্যবস্থা হয়ে যাবে। হাজী সাহেব মসজিদে ফজরের নামাজ জামাতে পড়ে মাঠে গিয়ে দেখে হাজী সাহেবের জমির পাশে অপরের জমির আলের কানাকানি পানি। হাজী সাহেবের জমিতে পানি নাই। হাজী সাহেব জমির চারিদিকে ঘুরতেছে আর বেরেন খাটাচ্ছে, ওই পানি আমার মালে আনা যায় কি করে? হাজী সাহেব হাত খানে একটা লাঠি জোগাড় করে ওই আল 13-14 জায়গায় ঘোগা করে দিয়ে বাড়ি এসে বলছে, ছেলে মাঠে যা, পানির ব্যবস্থা করে দিয়েছি। বড় ছেলে বলছে, আব্বা জান তুমি 40 দিন 45 দিন হজে ছিলে, গ্রামের লোকের দুটো পায়ে ধরতে বাকি আছে, একটু রাস্তা দে, নালা দে, পানি নিয়ে যাব, কেউ দিল না। আব্বা তুমি গেলে আর পানি, মনে হয় আব্বা জানের হজ কবুল হয়ে গেছে। মক্কায় যে জমজমের পানি পাওয়া যায় কানেকশন লাগিয়ে দিয়েছে। আব্বা জান ওটা কি জমজমের পানি? হাজী সাহেব বলে, না রে বেটা, ওটা জমজমের পানি না, পরের জমিরাল খোগা করে দিয়েছি, পরের পানি আমার জমিতে। হাজী সাহেবের বড় ছেলে জিভে কামড় দিয়ে বলছে, আব্বা 5 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি ঘোগায় দিয়ে বাড়ি আসলে ও ঘোগা মারা হাজির হজ কবুল হয় না। কি মারা হাজির? জোরে বলো। সব আমলকারী ধ্বংস হয়ে যাবে যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য। তোমার হজ যেন হয়, জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটা, আল্লাহর সন্তুষ্টি। কোরআন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে পড়ুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা। ওটা হবে খাঁটি আমল। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। হযরত কি বলে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা, যিনি ছিলেন একজন আবেদা বান্দি, উনি কোনো একদিন এক হাতে 1 লোটা পানি নিয়েছেন, কিনে নিয়েছেন 1 লোটা, অপর হাতে নিয়েছেন একটা আগুনের মশাল।
স্বাভাবিকভাবে উনি যেভাবে চলেন সেছাড়া ওই দিনে খুব দ্রুত গতিতে, এক কথায় ছুটে ছুটে যাচ্ছেন সামনের দিকে। ওনার মহব্বতের মানুষরা আটকালেন ওনাকে, হুজুর আপনাকে তো এইভাবে কোনোদিন চলতে দেখিনি, এত দ্রুত গতিতে কোথায় যাচ্ছেন? আবার দেখছি এক হাতে এক লোটা পানি, অপর হাতে একটা আগুনের মশাল। রাবি আবাসী রহমতুল্লাহ আলাইহা বলেছিলেন, পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাত পাওয়ার। উনি বলেছিলেন, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের পানি দিয়ে ওই জাহান্নামটাকে নিভিয়ে দেব। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনটা দিয়ে ওই জান্নাতটাকে পুড়িয়ে ছাই করে দেব। এই জন্য যাচ্ছে, দেখি এরপরে এরা কোন আশায় ইবাদত করে। বলেই বললেন, জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়, জান্নাতের আশায় ইবাদত হওয়া উচিত নয়, ইবাদত হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য। আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে আর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে না। আল্লাহ পাক ওই বান্দা বান্দীদেরকে রহমতের দয়ার জান্নাত দিয়ে দেবে। আপনার জীবনের কোন আমল যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, আর কোন আমল যদি অহংকারের সঙ্গে হয়, ওটা হবে শিরিক। কি হবে? কোন আমল যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, কোন আমল যদি অহংকারের সঙ্গে হয়, ওটা শিরিক হবে। আর আল্লাহ বান্দার জীবনের সমূহ গুনাহকে মাফ করেন, শিরিকের গুনাহকে। কোরআন শরীফ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার জীবনের সমূহ গুনাহকে maaf করেন, শিরকের গুনাহকে আমার আল্লাহ maaf করেন না। অতএব আমাদের জীবনের কোনো আমল যেন লোক দেখানোর উদ্দেশ্য না হয়, আমাদের জীবনের কোনো আমল যেন অহংকারের সঙ্গে না হয়। ও বাবা, বাপ মা মরে গেলে আমরা তাদের সবরেশানের জন্য অনেক কিছু করি না বলুন? আচ্ছা, এই লোক নিমন্ত্রণ করে খাওয়ানোর সওয়াব বেশি না স্থায়ী ভাবে? মনে করুন মসজিদে একটা উজুর জায়গা নেই, যদি বাপের নামে একটা উজুর জায়গা করে দেই, কি একটা মাদ্রাসা এতিমখানায় একটা উজুর জায়গা নেই, যদি একটা উজুর জায়গা কি একটা টিউবওয়েল যদি বসিয়ে দিই, এই লোক খাওয়ানো আর টিউবওয়েল বসানো দুটোর ভিতরে সব বেশি কোনটা? টিউবওয়েল বসানো। আমার সমাজে কোনটা বেশি করে? একটু জোরে বলেন, কেন বলেন দিন? ওই টিউবওয়েল বসালে তো 10 গ্রামের লোক জানবে, আর বাপ মরে গেছে আর 17 গোষ্ঠী দাওয়াত করেছে। ওই সেই আগে বলেছিলাম 14 গোষ্ঠী, এবারে আরো 2 ডিগ্রি বাড়ালাম, 17 গোষ্ঠী সব দাওয়াত করেছে। ওরা এসে বলতে, সত্যি ছেলেটা যা উড়িয়ে খাওয়া উড়িয়ে, আর ও তখন ফুলতেছে, ব্যাঙের মতন ফুলতেছে। তোর বাপ কিছু পাবে? তোর বাপ কিছু পাবে? আমি বলে যাচ্ছি, আব্বা মা মরে গেলে ওই যে 40 দিন 41 দিনে সব খানা শাদি দেয় না, ও খানা শাদি করবেন না, করবেন না। কিছু ফকির মিসকিনকে দাওয়াত করবেন, ফকির মিসকিনকে দাওয়াত করে, মাদ্রাসার ছেলেদের দাওয়াত করে, ওদের দিয়ে পূর্ণ এক খতম পড়িয়ে নিয়ে এই দুটো ফকির মিসকিনকে খেতে দেবেন। আপনার আব্বা আম্মার কবরে রহমত নাজিল হবে, বলুন সুবহানাল্লাহ। ওই বেনামাজি, সুদখোর, মদখোর, জেনাখোর, দোঠেলা, আলঠেলা, ওদের যদি তুই গলা পর্যন্ত খেতে দিস, তোর বাপ মার কবরে রহমত নাজিল হবে না।
আর আমরা ওই দাওয়াত করে যখন সব মেহমান আসে আগে যত্ন করে খেতে দেই কাঁদে কথা বলে না, গরিবদের না ধনীদের? ধনীদের না? যিনি 4 চাকায় এসেছেন, বুট পরে এসেছেন, স্যুট পরে এসেছেন, টাই পরে এসেছেন, ওনারে সুন্দর করে। আর যে এক গরিব মানুষ এতিম ফকির ছেঁড়া ছোড়া জামা কাপড় দিয়ে ওরে বলছে দাঁড়া, ওইটিকে দাঁড়া, अभी धोनी का सब चल रहा है, थोड़ा इंतजार करना पड़ेगा तुझे, रुक जा इधर। বেনামাজি সুদখোর মদখোরকে খাবিয়ে বাপ মার কবরে রহমত নাজিল হয় না। পারলে এতিম মিসকিনদেরকে 2-5টা এতিম মিসকিনকে দাওয়াত করে খাওয়াও, মাদ্রাসার 4টে ছেলেকে এনে পূর্ণ খতম পড়িয়ে সবের সানি করো, আর ওই টাকাটা দিয়ে আব্বার নামে একটা টিউবওয়েল বসিয়ে দাও। ওই টিউবওয়েল যতদিন থাকবে, যত মানুষ পানি খাবে, তোর বাপ কবরে শুয়ে সব পেয়ে যাবে। জোরে বলুন। ওটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার বাংলা মানে হচ্ছে চলমান নেকি। চলমান নেকি, ও নেকি জীবনে বন্ধ হয় না। আরে খেতে দিলি, খেয়ে যাবে, সুনাম করতে করতে যাবে না বদনাম করতে করতে। ও ঝাল হয়নি, নুন বেশি দিয়েছে, তেল বেশি দিয়েছে, এই দই দেয়নি, এই রসগোল্লা দেয়নি, ও আর খামাস নেই। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করো, লোক দেখানোর জন্য করো না। আজকের এই কাজগুলো অধিকাংশ লোক দেখানো হয় না, হয় না? না আমি কি ভুল বকতেছি? আমি আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আমিন। একটা বিয়ে হয়েছে বাবা, একটা বিয়ে হয়েছে বাবা, মুসলমানের বিয়ে, মুসলমানের বিয়ে। সেই বিয়েতে যারা নিমন্ত্রণে গিয়েছে সেখানে অনেক রকম খাবার পাবা, মদের বোতলও পাবা, ওপেন ওপেন ওপেন। কিসের বোতল? মদের বোতল। মুসলমানের বিয়েতে। আর হারামি একদম সেখানে গিয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা মসজিদের ইমাম দাড়ি জাবিয়ে খাচ্ছে, দাড়ি জাবিয়ে খাচ্ছে। আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি, আমল কম হোক, সলিড হোক, লাভ আছে। অনেক আমল করেছেন, ভেজাল মেরেছেন, লাভ নেই। আমল কম হোক, কি হোক, সলিড আমল, খাঁটি আমল। আমল যদি অল্প হয়, আমল যদি খাঁটি হয়, আল্লাহ পাক ওই খাঁটি আমলের উসিলা কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবে। আমল যদি অনেক হয়, আমল যদি ভেজাল হয়, আমল যদি অনেক হয়, আমল যদি ভেজাল হয়, নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। খাঁটি আমলের এত দাম, খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক বড় বড় বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে দেয়। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু মহব্বতে বলুন না, আর একটু মহব্বতে বলুন। হ্যাঁ, বাপের সবের সানি হচ্ছে, সবাইকে খতম পড়ার দাওয়াত দিয়েছে, কলেমা পড়ার দাওয়াত দিয়েছে, তাই এবারে কলেমা গুনতেছে তসবিলে। আপনাদের কি হয়? হ্যাঁ, গুনতেছে। চাচা আপনার কত? 37,000 কলেমা। কলেমা। চাচা আপনার কত? 33,000। চাচা আপনার কত? 1 লাখ। আমার তো বিশ্বাস হয় না, ঘোড়ার কচু পড়েছে।
আমিও তাসবিহ তেলাওয়াত করি, ৩৭,০০০ কলেমা পড়তে গেলি আমাশা হবে। কি হবে? আমাশা হবে। খতম দিচ্ছে ৩৭ খতম, ৩২ খতম। ও খতম নাকি? হ্যাঁ খতম, মানে মেরে ফেলেছে। এই কি করেছে? ও মেরে ফেলেছে, ও পুরো খতম করে দিয়েছে। ও খতম হয়েছে। এই এক জায়গায় বসে খাওয়া দাওয়া পেশাব পায়খানা বাদ দিয়ে এক বৈঠকে এক খতম কোরআন তেলাওয়াত করতে গেলে ৬ থেকে ৮ ঘন্টা সময় লাগে। তুই ৩৭ খতম কি করে দিচ্ছিস? তুই কি করে দিচ্ছিস? তো সবাই যখন দেখছে, একজন চিন্তা করতেছে আমি যদি কিছু না বলি একটা মান সম্মানের ব্যাপার, বলবে এ দেখো কিচ্ছু নিয়ে আসেনি, শুধু খেতে এসে। বলতেছে আমিও ১০,০০০। বাস্তব বলছি, বাস্তব বলছি। আমল কম হোক, আবার বলুন কি হোক, সলিড। ৪ ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন একজন কাপড়ের সেলসম্যান। কি ম্যান? যিনি কাপড় ব্যবসায়ী ছিলেন। হুজুরের দোকান থেকে একজন ব্যক্তি একটা কাপড় কিনে নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি এই শাড়িটা তোমার জন্য এনেছি, দেখো না পছন্দ হয় নাকি? বিবি শাড়িটা উপর থেকে দেখে খুবই ভালো, কিন্তু খুলে দেখে বাবা ওই শাড়ির ভিতরে কয়েক জায়গায় নালফোট দেখতে পাওয়া যায়। নালফোট। ওনার স্ত্রী বলে, প্রাণের স্বামী এ শাড়ি আমি নেব না, এ শাড়িটা আপনি যেখান থেকে নিয়ে এসেছিলেন ওই জায়গাতে ফিরিয়ে দিয়ে আসুন, অন্য একটা শাড়ি নিয়ে আসুন। কেননা এই শাড়ির ভিতরে নালফোট, এ শাড়ি আমার বিবির পছন্দ না, এ শাড়ি আমার বিবির পছন্দ না। এই শাড়িটা যেখান থেকে নিয়ে এসেছিলেন ওই জায়গাতে আবার ফিরিয়ে দিয়ে আসুন। শেষ করব। ওনার স্ত্রী কি বলছেন? এ শাড়ি ভিতরে কি নালফোট, এ শাড়ি আমি নেব না, যেখান থেকে এনেছেন ফিরিয়ে দিয়ে অন্য একটা শাড়ি আনুন। ওনার স্ত্রীর এই দাবিটা কি ন্যায্য দাবি না অন্যায্য দাবি? বলুন বলুন। টাকা দিয়ে মাল নেবো তো ছাড়া মাল নেবো কেন? ও বেচারা শাড়ি নিয়ে সোজা ইমামে আজমের দোকান, হুজুর এই শাড়িটা ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি দেন। কেন রে বাবা? ও জগতের ইমাম, এই শাড়ির ভিতরে কয়েক জায়গায় নালফোট, আমার বিবির অপছন্দ, আমার বিবি শাড়িটা ফিরিয়ে দিয়েছে। ও জগতের ইমাম, হুজুর এই শাড়িটা ফিরিয়ে নিন, অন্য একটা শাড়ি আমায় দিন। কথাটা বলা শেষ, ইমামে আজম কচি বাচ্চার মতো কাঁদে, কচি বাচ্চার মতো রোনাজারি করে। খরিদ্দার বলেন, ও জগতের ইমাম, হুজুর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। শাড়ি আমাকে ফিরিয়ে দিতে হবে না, শাড়ি আমাকে ঘুরিয়ে দিতে হবে না। জগতের ইমাম বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদি না, শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না। এই শাড়ির ভিতরে কয়েক জায়গায় নালফোট থাকার কারণে তোমার বিবির যদি অপছন্দ হয়, তোমার বিবি যদি ফিরিয়ে দিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, ইমামে আজম তোর নামাজে নালফোট, তোর রোজায় নালফোট, তোর হজে নালফোট, তোর দান খয়রাতে নালফোট, আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম। ওই চিন্তায়, ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। ওখানে যতক্ষণ বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, আপনি মনে করবেন আমি আল্লাহ পাকের
জান্নাতের ভিতরে বসে আছি। শুধু তাই নয়, ওখানে বসে কিংবা দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওয়াজ মাহফিলের এই পরিবেশটা হচ্ছে জান্নাতের টুকরা। আপনার এখানে, আমরা এখানে যতক্ষণ থাকবো আমাদের নামায় আমালে কোনো গুনাহ লেখা হবে না, বলুন সুবহানাল্লাহ। বরং আমাদের নামায় আমালে ওই যে আমরা দরুদ শরীফ পড়ছি, কলেমা শরীফ পড়ছি, সুবহানাল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ছি, আল্লাহু আকবার পড়ছি, আল্লাহ পাক আমাদের নামায় আমালে সওয়াব দান করবেন। একটু জোরে বলুন। আপনার জীবনের কোন আমল যদি কবুল না হয়, আজকের এই মাহফিলে বসে যে দরুদ শরীফ পড়েছেন বা পড়বেন, সুবহানাল্লাহ পড়েছেন বা পড়বেন, আলহামদুলিল্লাহ পড়েছেন বা পড়বেন, এই দরুদ শরীফ, কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওটাই জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এইটা আমার সমাজ বুঝলো না, এইটা আমার সমাজ। এখন তো মাহফিল মানে একটা কুটুম্বিতে করার একটা বড় সুযোগ। এখন গ্রামে মাহফিল হলে 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করো। হ্যাঁ, কত গোষ্ঠী? আমার ভাষা খারাপ। কত গোষ্ঠী? 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করো। কুটুম থাকাবি না হুজুর থাকাবি? কুটুম্বিতে করবি তো আমাদের এনেছিস কেন? কুটুম্বিতে কর। এবার থেকে মাহফিল দিলে কুটুমদেরকে দাওয়াত করবেন, একটা শর্তে দাওয়াত করবেন যে আমার বাড়ির দাওয়াত থাকলো, মাহফিল শুরু হবে, মাহফিলে গিয়ে বসতে হবে। খুব যদি খিদে লাগে এসে খেয়ে যাবে, আবার গিয়ে বসতে হবে। আখিরি মোনাজাত করলে তারপরে ব্যাগে আসবা, শোয়ার জায়গা দেবো, নইলে কিন্তু তাড়াবো। এই কন্ট্রাক্টে ওদেরকে নিমন্ত্রণ করবে। না আসে না আসুক, কেরা আসতে বলেছ? ও না আসে না আসুক, ও না আসে না আসুক। এত সুন্দর একটা পরিবেশ, এই গ্রামের যদি একটা করে মানুষ এখানে আসে, প্রত্যেকটা বাড়ি থেকে, এই জায়গা হবে। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন ওয়াজ নসিহতের কাজ হচ্ছে না বাবা, আমাদের কথা মানুষ আর নিচ্ছে না, আর নিচ্ছে না মানুষ। এখানে আসলে কত লাভ জানেন? আজকের এখানে যে সমস্ত আলেমরা আসছে, কোন আলেম যদি আল্লাহ পাকের দরবারে হাক্কানি আলেম হিসাবে যদি কবুল হয়ে যায়, হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। হাক্কানি আলেমের পিছনে যদি নামাজ পড়েন, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা যেন স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার পিছনে নামাজ পড়লো। হাক্কানি আলেমের হাতে মুসাফা করলেন, ওই ব্যক্তিটা যেন স্বয়ং আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসাফা করলো। একটু জোরে বলুন না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আজকে আপনারা যারা এখানে এসেছেন, আগে নিয়তটা ঠিক করে নেন। আপনি কোন নিয়তে এসেছেন? আমার উদ্দেশ্য হবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো। আপনাদের উদ্দেশ্য হবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওয়াজ নসিহত শুনবো। আর কমিটিদের উদ্দেশ্য হবে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল
অনেক সওয়াব পাওয়া যাবে, নেকির পাহাড় হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হবে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো, শ্রোতাদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওয়াজ শুনবো, কমিটিদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেবো। পাহাড় পাহাড় সমান নেকির হকদার হয়ে যাবে, একটু জোরে বলো। আর আমার যদি উদ্দেশ্য হয় আজকের এই জায়গাটার নাম কি, এই বড়ালিতে একটু কায়দা করে ওয়াজ করব, যেন গ্রামের মানুষ আমাকে বড় হুজুর বলে, বালির বাঁধ তৈরি হবে, সওয়াব পাবো না। আর আপনাদের যদি নিয়ত হয় হুজুররা সব আসছে, কার চেহারা কিরকম, কে কালো, কে পরিষ্কার, কে ফেপেছে, কে শুকলো হয়েছে, বালির বাঁধ তৈরি হবে। কমিটিতে যদি নিয়ত হয় শানুর আলম সাহেব আসবে, জোনায়েদ সাহেব আসবে, এলাকার মানুষ আমাদের বাহাবা দেবে, বালির বাঁধ তৈরি হবে। আমার কথা বুঝতে পারছেন? ভালো নিয়তে মাহফিল দেন, ভালো নিয়তে আসেন, আর আমরা ভালো নিয়তে দুটো কথা বলি, আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে, আসলে হবে না বসতে হবে, বসলে হবে না শুনতে হবে, শুনলে হবে না ওয়াজ নসিহত আমল করতে হবে। সবাই মিলে বলুন তো কি করতে হবে? আমল। এই যতদিন পর্যন্ত ওয়াজ নসিহত শুনে আমলে না আনবেন, আপনার জীবনে ওয়াজ নসিহতে কোনো উপকার আসবে না। আমল যারা করেছিলেন, আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন 52 জেলার পীর। একটু সুবহানাল্লাহ বলেন। কত জেলার রে বাবা? আমি 27 বছর ওয়াজ করছি, এখনো 52 জেলা ঘুরতে পারিনি। ওই ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুনী সালে সবে 52 জেলা থেকে হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন আসতেন, ওয়াজ নসিহত শুনতেন। অনেক মানুষ ওয়াজ নসিহত শুনে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। একটু জোরে বলুন। অনেক মানুষ ফুরফুরার ইসানে সব থেকে ওয়াজ শুনে আমল করে আমল করে আমল করে আল্লাহ পাকের ওলি কামেল বান্দা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আজকের আমাদের কি হচ্ছে? ওয়াজ নসিহত শুনে সবাই না, একদল কি হচ্ছে? অসভ্য তৈরি হচ্ছে, ওর নিয়ত খারাপ। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, আন্নাসু কুল্লুকুম খালিকুনা ইল্লাল আলিমুন, আল্লাহ আলিমুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল আমিলুন, আল্লাহ আমিলুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেম নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। কারা নাজাত পাবে? আলেম। আল্লাহ নবী আর এক ধাপে গিয়ে বললেন, আল্লাহ আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন, সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আগে কি বলেছেন? সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। আবার পরে বলছেন আলেম ধ্বংস হবে, নাজাত পাবে কে? আমলকারী। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আমরা সবাই কি? সবাই জ্ঞানী। শরীয়ত সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞান আছে।
জ্ঞান আছে কিন্তু সকলের ভিতরে কি নেই? আমল নেই। ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে, ওই মানুষটা বরবাদ হয়ে যাবে। আপনার ভিতরে যতটা শরীয়তের জ্ঞান আছে ততটা আমল চাই। জ্ঞান আছে, আমল যদি না থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি নাস্তে নাবুদ হয়ে যাবেন। বাবা, এই মাসে বিশ্বনবী নামাজ এনেছিলেন মেরাজের রাতে। আপনারা বলুন তো, কোন নারী আর কোন পুরুষ এই 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর হুকুম, এটা আমলে আনতে হবে, নামাজ কায়েম করতে হবে, কোন নারী আর কোন পুরুষ জানে না? সব নারী আর সব পুরুষ জানে, কিন্তু আমল আছে? বলুন বলুন, আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? সব নারী সব পুরুষ জ্ঞান আছে কিন্তু কি নেই? মদিনার মসজিদ নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী একা মসজিদে আসেন না, আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। সব সাহাবীরা মসজিদে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। সাহাবীরা সবাই এসেছেন, আল্লাহ নবী আসেন। আল্লাহ নবীর অনুপস্থিতিতে কোন সাহাবী কি ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? বাবা, ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা। কে দাঁড়াবে? নবীর অনুমতি ব্যতীত। ও আল্লাহ নবী সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বিশ্ব নবীর জন্য ইন্তজার করলেন, বিশ্ব নবীর জন্য অপেক্ষা করলেন। আল্লাহ নবী আসলেন না। হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? বলুন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি? আমাদের জ্ঞান আছে, আমল নেই। আপনি দেখুন, আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, আমি খুব অসুস্থ, আবু বকরকে কি বলো।